কোন দল সাপোর্ট করে না যে চাঁদাবাজি করে, কথা বলে না। এরা নিজেদের সাথে করে দলীয় কায়দায় নাম দিয়ে দেয় যে বিএনপির অমুক, জামাতের অমুক। কে বলেছে আপনাকে? তারেক রহমান সরাসরি ঘোষণা দিয়েছে চাঁদাবাজ দুর্নীতিবাজ কাউকে ধরতে পারলে সরাসরি পিটিয়ে পুলিশে দিয়ে দেবে। কোন বাবা বাঁচাবে আপনাকে? কত মানুষ তো তাই যশোরে যান, চার দেওয়ালের মাঝে পড়ে আছে। একবার যদি আপনাকে ওই জায়গায় দেয় না, কোন বাপ খবর নেবে না। এই যে পাশের জেলা খুলনা, বিশ্বজিৎকে যারা হত্যা করেছিল, ওর একটা ছেলে আমার সাথে ছিল, শাওন। ও মার্ডার মামলার আসামি, এই হিসাবে ফাঁসির রায় ছিল। এখন যাবজ্জীবন দিয়েছে, 30 বছর জেল কাটবে। মাঝে মাঝে আমার ওই কন্টেন্ট ছেলে এসে বলতো, ভাই ভুল করে ফেলেছি। ছেলেটা আমার বারবার বলছিল যে কিসের জামাত, কিসের শিবির, আমি তো মুসলমানই না। আপনি যদি বিশ্বাস না করেন, আমার জিনিসপত্র দেখেন। তারপরও আমরা মানি নাই, ওকে কপের উপরে কপ দিয়ে শেষ করে দিয়েছি। কিন্তু এখন কি হইলো, আমার মা বাবা এখন আমার খবর নেয় না। আমার যাদের কথা মতো এই কাজ করেছিলাম আবেগে, তারাও এখন আর খোঁজ নেয় না। এখন আমার যে 30 বছর জেল খাটা লাগবে, কিছুই করার নেই। জেলখানায় যারা থাকে, যেহেতু যশোরের জেলখানা আরো কঠিন, বাংলাদেশে 3টা জেল সবচাইতে বড় মারাত্মক জেল, রাজশাহী, যশোর আর ওই যে কাশিমপুরের হাই সিকিউরিটি জেল। এখানে বড় বড় আসামিদেরকে রাখা হয়, যারা 25 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর পড়ে আছে, যাদের 100, 150, 200 বছর জেল। হ্যাঁ, আমি মকিল গাছিরকে পেয়েছিলাম, বললাম ভাই কয় বছর আপনার জেল? বলছে 167 বছর। 167 বছর জেল। ও একবার মরে কবরে যাবে, আর একবার জিন্দা হবে, আবারও জেল খাবে, তাও শেষ হবে। কথা বলুন না কেন? একজনের জেল শুনেছিলাম 250 বছর, ওই যে যেটা মরে গেল শাহজাহান জল্লাদ। ওর প্রথম দিন যে আমি পেয়েছিলাম ঢাকার এই কেন্দ্রীয় কারাগার, এত বড় বড় মুখ, জল্লাদ তো জল্লাদের মতো। প্রথমে এসে আমার সালাম দিয়ে বলছো, হুজুর এর ভেতরে তো অনেক টিভি আছে, এখানে যে মেমোরি কার্ডে ওয়াজ ভরে নিয়ে এসে আমাদেরকে শোনানো হয়।